ব্যয় করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের জন্য পুরস্কার তিনটা। লাহুম দারাজাতুন, এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা সম্মান বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। মান সম্মান ইজ্জত আল্লাহ সম্মান বৃদ্ধি করে দিবেন। অত ইসমান তাসাউ অত দিল্লু মান তাসা। আল্লাহ কাউকে অপমানিত করেন, অপদস্থ করেন, আবার কাউকে সম্মানিত করেন। কথা ঠিক কিনা? আল্লাহ যদি কাউকে অপদস্থ করেন পৃথিবীর কেউ সম্মান দিতে পারবে না। আল্লাহ যদি কাউকে সম্মানিত করেন কেউ অপদস্থ করতে কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার পুরস্কার হলো আপনার সম্মান বৃদ্ধি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই নাম্বার ওয়া মাগফিরাত, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের জিন্দেগীর সব গুনাহগাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলি। ওয়া রিজকুম কারীম, আর সম্মানজনক রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। কি রিজিক? সম্মান। সম্মানজনক রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। যারা কি করবে? যারা ইবাদত করবে, আল্লাহ দাসত্ব করবে, গোলামি করবে, নামাজ পড়বে, যারা আল্লাহর গোলামি করবে, দাসত্ব করবে, গোলামি করবে, নামাজ পড়বে, আল্লাহ এদেরকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ বলি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। তাদের জন্য যারা আল্লাহর ইবাদত করবে, দাসত্ব যারা গোলামি করবে, এদের জন্য সম্মানজনক রিজিক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর নমুনা কুরআনুল কারীমে আল্লাহ বহু গঠন আল্লাহ বলে দিয়েছেন। পৃথিবীর মধ্যে যত ওয়াজ আছে, যত তাফসীর আছে, যা কিছু বলেন কুরআনের চেয়ে বড় ওয়াজের কিতাব আর কোনো কিতাব নাই। কথা ঠিক কিনা? সবচেয়ে বড় ওয়াজের কিতাবই হচ্ছে মহাগ্রন্থ ওশিবানী আল কুরআনুল কারীম। কথা ঠিক কিনা বেশি? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা নাকি নামাজ পড়বে আর আমার দেওয়া সম্পদ থেকে মানুষদেরকে আমার রাস্তায় যারা ব্যয় করবে, গরিব মিসকিন ইতিম অনাথ অসহায় বিধবা পথচারী মুসাফির আমার রাস্তায় জিহাদের ময়দানে এভাবে আমার রাস্তায় যারা সম্পদ ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাইতুল আকসার ইমাম ছিলেন। বাইতুল মুকাদ্দাস আজকে যে মসজিদ নিয়ে ঝগড়া লড়াই হচ্ছে, কথা ঠিক কিনা বেশি, সেই বাইতুল আকসার ইমাম ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই সময় জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইমাম ছিলেন, ছোট্ট একটা মেয়ে নাম হচ্ছে হযরত মারিয়াম। আল্লাহ পাক ওই মেয়েটার নামে মহাগ্রন্থ শিবানী আল কুরআনুল কারীমে একটা সূরা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই মেয়েটার নামে কোরআনে সূরায় নামকরণ করে দিয়েছে সূরাতুল মারইয়াম। কথা ঠিক কিনা দেখি? সম্মানিত ভাইয়েরা আমার, অনেক লম্বা ইতিহাস, শুধু সংক্ষেপে কিছু বলে যাচ্ছি। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং বাবা তাদের কোনো সন্তানাদি ছিল না। আল্লাহর কাছে মানত করেছেন, আল্লাহ যদি কোনো সন্তান দাও তাহলে তোমার ঘরের খাদেম বানাইব। এর মানে হচ্ছে হযরতে ইমরান, দেখবেন সূরাতুল আল ইমরান আছে না নাই? সূরাতুল বাকারা, সূরাতুল আলী ইমরান আছে না নাই? এই আল ইমরান, ইমরান হযরতে মারিয়ামের পিতার নাম হচ্ছে কি? হ্যাঁ, ইমরান। কি না? ইমরান। হযরতে আর তার মার নাম ছিল হান্না। এই ইমরান তার কোনো সন্তানাদি ছিল না, মসজিদে আকসার ইমাম ছিলেন। আল্লাহ পাক তার কথা কবুল করে দিয়েছেন। আল্লাহর কাছে চাইলেন, একটা সন্তান দিলেন। মারিয়ামের মা বলতেছে আল্লাহ, কারণ জন্মের আগেই মারিয়ামের বাবা হযরতে ইমরান তিনি 6 মাস আগে বিদায় হয়েছে।
সম্মানিত ভাইরা হান্না যেটা বলে রব্বুল আলামিন, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। আল্লাহ পাক বলে, আমি জানি, আমি তো না জানি, আমি সবকিছু জানি। আল্লাহ পাক বলেন, তোমার মনে দুঃখ নিও না, কষ্ট নিও না, তুমি মনে করো না তোমার কন্যার সন্তান হয়েছে বলে তোমার মন খারাপ করো না। আমি আল্লাহ পাক এই মেয়েটারে এমন একটা মেয়ে তোমার আমি দান করেছি, শত সহস্র হাজার ছেলের চেয়ে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। এই মারিয়াম, তারে আমি শ্রেষ্ঠত্ব দিয়ে আমি পাঠাইছি। এবার যখন মেয়েটা বড় হইল, ওই যে নিয়োগ করছে মসজিদের খাদেম বানাইবে। এখন তো মসজিদের নিয়োগ ছিল যে তার বাবা ইমাম ছিল, সেও ইমাম হবে, যেহেতু মেয়ে হয়েছে। কারণ মসজিদের খাদেম হিসেবে উনি পেশ করলেন বাইতুল আকসায়। ওই সময় মারিয়ামের আপন খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, জাকারিয়া আলাইহিস সালাম উনার কাছে নিয়ে গিয়ে বলেন, এই নেন মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ আরো যারা গণ্যমান্য মাতাব্বর, যারা পয়সাওয়ালা ক্ষমতাবান, সকলে বলে, আমি এই মেয়েটার লালন পালন করি, আমাদের ইমামের মেয়ে। সবাই যখন চোখে লাগছে, বিরাট ইতিহাস, আমি সব কিছু বলতে পারবো না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সব কিছু আল্লাহ খুলে খুলে বলে দিয়েছেন। এইভাবে যখন তাদের ঝগড়া শুরু হয়ে গেল, আমার ভাইয়েরা বন্ধুরা, তখন তাদের একটা ফয়সালা দেওয়া হলো যে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বলেন, নদীর মধ্যে আমরা এক এক করে প্রত্যেকে আমরা কলম ছুঁড়ে মারবো। কলম, এই কলম ছুঁড়ে মারবো, সবার স্রোতের মধ্য দিয়ে যে কলম ভেসে যাবে, সে মারিয়ামকে লালন পালন করতে পারবে না, তার ভরণ পোষণ দেখাশোনা করতে পারবে না। কলম যেটা উল্টা চলবে, সেই তাকে রক্ষণাবেক্ষণ দেখাশোনা করবে। সুবহানাল্লাহ। সকলে কলম ছুঁড়ে মারল, হযরতে জাকারিয়া আলাইহিস সালামও মারলেন। যারা মারলেন সকলের কলম গুরু স্রোতের সাথে ভেসে গেল। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কলমটা উল্টা চলতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। এর মানে মারিয়ামের আপন খালু এই মারিয়ামকে লালন পালনের দায়িত্ব নিলেন, মসজিদে আকসা খেদমত করবে, সব কিছু দেখাশোনা করবেন জাকারিয়া আলাইহিস সালাম। আমার ভাইয়েরা, মেয়েটারে যখন মসজিদে নিলেন, মসজিদে যাওয়ার পরে একটা কামরা, একটা হুজরা, ইমামের হুজরা থাকে, মুয়াজ্জিনের কামরা থাকে কি থাকে না? থাকে। এইরকম তার জন্য একটা হুজরা দেওয়া হতো। তো মসজিদ মুইসা দুইসা সেই কামরায় দিয়ে আসে, রেস্ট করে, বিশ্রাম করে, ইবাদত করে, বন্দেগী করে, নামাজ পড়ে, জিকির আজকার করে। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম ঘরের ভিতরে বাহির দিকটা তালা মেরে চলে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেছে, খাবার পানি কিছু দিয়ে যান নাই। 3 দিনের দিন জাকারিয়া আলাইহিস সালামের ব্রেনের মধ্যে এসেছে, আমি যে চলে এসেছি, ওই যে মেয়েটা মারিয়াম, তাকে কে মনে হয় দুনিয়ার থেকে চলে গেছেন, মনে হয় সে মারা গেছে। তাড়াতাড়ি দৌড়ে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দৌড়ে আসলেন, এসে এবার তালা খুললেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। আল্লাহু আকবার। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যখন তিনি কামরায় প্রবেশ করলেন, তখন দেখেন ওয়াজাদা ইনদাহা রিজকা, সেখানে থেকে রকমারি খাবার দেখা যায়। সুবহানাল্লাহ। সেখানে ফল ফুল অনেক খাবার দেখা যায়। আশ্চর্য হয়ে গেলেন। এবার হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি বলেন, কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করে দিয়েছেন, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, হে মারইয়াম, এই খাবার এবং পানি যা কিছু আছে, খাদ্যদ্রব্য, ফল ফুল যা আছে, এগুলি তুমি কোথা থেকে পেলে? আমি তো তোমার জন্য কোনো খাবার রেখে যাই নাই। হযরত মারইয়াম আলাইহিস সালাম বলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। আল্লাহু আকবার।
হযরতে মারিয়াম বলেন, এগুলো আমার রব, তোমার স্রষ্টা, আমার আল্লাহর পক্ষ থেকে আমার জন্য প্রেরণ করেছেন। আল্লাহ قالت هو من عند الله, আমার আল্লাহর পক্ষ থেকে আমার জন্য এই সমস্ত নাজর নিয়ামত আমার জন্য পাঠিয়েছেন। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয় আল্লাহ তাআলা যাকে চান তাকে পর্যাপ্ত পরিমাণে আল্লাহ রিজিক দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ চেয়েছেন, আল্লাহ তরফ থেকে আমি এই সমস্ত রিজিক পেয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এই দুনিয়াতে যারা ইবাদত করে, বন্দেগী করে, নামাজ পড়ে, আল্লাহরে ডাকে, সৎ পথে চলে, আল্লাহ এই দুনিয়াতে তার বহু বান্দা বান্দীদেরকে জান্নাতের খাবার খাওয়াইছে। সুবহানাল্লাহ বলবেন না? জ্বলন্ত বাস্তব এগুলো। হযরতে মারিয়াম আলাইহিস সালাম থাকতেছেন, একটু কথা বলি। মারিয়াম আলাইহিস সালাম হুজরায় থাকছেন, যখন তার বয়সটা 14-15-16, এই বয়সে যখন উপনীত হইলেন, তখন তিনি তার জাতির থেকে আলাদা হয়ে গেলেন। মসজিদে আকসার হুজরা থেকে বের হয়ে সোজা পূর্ব দিকে চলে গেলেন। এগুলি কোরআনের আয়াত। পূর্ব দিকে চলে গেলেন, যেতে যেতে বেতেল নামক স্থানে, সেখানে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে যেটা হাম্মাম খানা, আমরা যেটা বলি ওয়াশরুম, কেউ বলে টয়লেট, কেউ বলে ওয়াশরুম, গোসলখানা, সেই ওয়াশরুমে তিনি গেলেন। সেখানে মানুষ গোসল করেন, পবিত্র হন। হযরতে মারিয়াম আলাইহিস সালাম পবিত্র হলেন, সেখানে তার ফরজ গোসল সে করলেন। ঘরের ভিতরে ঢুকলেন, দরজা বন্ধ করলেন, নিজে গোসল করলেন, পবিত্রতা হাসিল করলেন। পবিত্র হওয়ার পরে এবার তিনি তার হুজরা অর্থাৎ গোসলখানা থেকে বের হবে, এমন সময় তিনি তাকায় দেখেন, আহারে কি আশ্চর্য কথা! সম্মানিত ভাইয়েরা আমার, কি আশ্চর্য! তিনি তো সেখানে ঢুকলেন, ঢুকার পরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবাম ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। সম্মানিত ভাইয়েরা আমার, যখন তিনি তার হুজরার ভিতরে পবিত্রতা হাসিল করলেন, তখন তাকায় দেখে টকবকে যুবক তার রুমের অর্থাৎ গোসলখানার তার সেই ওয়াশরুমের ভিতরে। মারাত্মক কথা না? একজন মহিলার রুমে একটা বেগানা পুরুষ ঢুকলে সে তো এমনি আতঙ্কিত হয়ে যায়। কথা ঠিক কিনা বেশি? সে তো আতঙ্কিত হয়ে গেল, ভয়ে থরথর করে কাঁপছে আর বলছে, কওলা ইন্নী আউযু বির-রাহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। তুমি যদি ভালো হও, সঠিক মানুষ হও, আমি ভয়াবহ আল্লাহর কাছে তোমার থেকে পানা চাচ্ছি, তুমি আমার সর্বনাশ করো না। অর্থাৎ আল্লাহর কাছে পানা চাইলেন, না জানি কোন ঘটনা ঘটে যায়। সম্মানিত ভাইয়েরা আমার, এবার দেখে বলেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া। আল্লাহু আকবার। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি তোমার রবের পক্ষ থেকে প্রেরিত দূত। সুবহানাল্লাহ। আমি কোন দুষ্কৃতি বা দুষ্ট কোন খারাপ চরিত্রের কোন লোক নই, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন ফেরেশতা দূত। সুবহানাল্লাহ কইবেন না? সম্মানিত ভাইয়েরা আমার, এবার বলেন, ওয়ালা রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আমি আপনাকে একজন ছেলে সন্তানের সুসংবাদ দিতে এসেছি। আরে ক্বালা আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া লাম আকু বাগিয়া। হযরত মারিয়াম দেখে বলে, ইম্পসিবল, অসম্ভব, এটা পসিবল নয়, এটা হতে পারে না। তার কারণ হচ্ছে আমি তো বিবাহিত নয়, আমাকে পৃথিবীর কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই,
কি করে আমার সন্তান হবে, আমার তো বিবাহ হয় নাই, এটা সম্ভব নয়। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন ক্বালা কাযালিক, এটা এমনি হবে। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়্যিন ওয়ালিতাজআলাহু আয়াতাল লিন-নাস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এটা তো রবের পক্ষে, তার স্রষ্টার পক্ষে এটা কোনো ব্যাপার নয়, এটা আল্লাহর জন্য একটা সাধারণ ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের জন্য তোমাকে একজন নিদর্শন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা একটা নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। বলেন না সুবহানাল্লাহ। এখন তো কি আশ্চর্য ঘটনা, মারিয়াম ইসলামের গর্ভে হযরত জিবরাইল শুধু বুকের মধ্যে একটা, কেউ বলেন বুকে, কেউ বলেন আস্তিনের কাপড়ের ওড়নার আস্তিনের মধ্যে, বা এখানে একটা ফু দিচ্ছে, যেখানে শুধু একটা ফু দিচ্ছে, ফু দিয়ে সন্তানের জন্য একটা ফু দিচ্ছে, সাথে সাথে তিনি গর্ভবতী হয়ে গেলেন। এখন তো মসজিদের খেদমত করছে, আস্তে আস্তে বাচ্চা বড় হয়ে গেছে। সর্বনাশ, কিভাবে, সে তো মন খারাপ হয়ে গেছে। আমার বিবাহ হয় নাই, কিছু হয় নাই, আমার গর্ভে সন্তান চলে এসেছে। আরে এখন মসজিদের বিশাল পরিচিত বাইতুল আকসা, সেখানে তো একজন দুইজন খাদেম না, অনেক খাদেম। এর মধ্যে হযরতে মারিয়াম আলাইহিস সালামের আত্মীয়র মধ্যে একজন খাদেম ছিলেন ইউসুফ নাজ্জার। কি নাম? ইউসুফ নাজ্জার। সে এমন কায়দা করে মারিয়ামকে বলছে, সে জানে মারিয়াম খুব ইবাদত করে, বন্দেগী করে, একজন আবেদা সালেহা মুমিনা নেককার একজন নারী। তারপরেও সে বলছে হাল ইয়াকুনু কদ্দু মিন শাজারিন মিন গায়রি হাব্বিন ওয়া হাল ইয়াকুনু জারউম মিন গায়রি বিজরিন ওয়া হাল ইয়াকুনু ওয়ালাদুন মিন গায়রি আব। হযরত মারিয়ামকে ইউসুফ নাজ্জার ডেকে বলে, মারিয়াম, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলে কি কথা? বলো। হাল ইয়াকুনু কদ্দু মিন শাজারিন মিন গায়রি হাব্বিন, দানা ছাড়া বৃক্ষ, আর বীজ ছাড়া ফসল, আর পিতা ছাড়া সন্তান, এটা কি করে হতে পারে? মারিয়াম আলাইহিস সালাম বুঝে ফেলেছে কোন জায়গায় আঘাত করেছে। হযরতে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি, একজন নেককার বান্দি, পূত পবিত্র। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি বলেছেন আমার যুগে আর তৎকালীন যুগে পৃথিবীর শ্রেষ্ঠ দুইজন নারী আছে। পূর্বেকার যুগের শ্রেষ্ঠ নারী ছিল হযরতে মারিয়াম, সুবহানাল্লাহ। আর আমার যুগের শ্রেষ্ঠ নারী হল হযরতে খাদিজা, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে মারিয়াম বলেন আমা কওলুকা হাল ইয়াকুনু মিন শাজারিন মিন গায়রি হাব্বিন জারউম মিন গায়রি বিজরিন ফা ইন্নাল্লাহা ক্বাদ খালাকাশ শাজারি ওয়াজ জারআ মিন গায়রি হাব্বিন ওয়া বিজরিন ফাল ইয়াকুনু ওয়ালাদুন মিন গায়রি আব। ও ইউসুফ নাজ্জার, শোনো, তুমি আমাকে প্রশ্ন করেছো যে আমা কওলুকা হাল ইয়াকুনু মিন শাজারিন, দানা ছাড়া কিভাবে বৃক্ষ, বীজ ছাড়া কিভাবে ফসল, আর পিতা ছাড়া কিভাবে সন্তান? তাহলে শোনো, এবার বলছে ফাইন্নাল্লাহা ক্বাদ খালাকা আদামা মিন গায়রিন আবিন ওয়ালা উম্মিন ফাসাদ্দাকাহা ওয়া সাল্লামা লাহা হালাহা। হযরত মারিয়াম বলেন ইউসুফ নাজ্জার, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যখন বৃক্ষ তৈরি করেছে, তখন তো কোনো দানা ছিল না, ছিল নাকি? কোনো দানা ছিল না, কোনো বীজ ছিল না ফসলের জন্য। কোনো আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন, আদমের পিতাও নাই, মাতাও নাই। আল্লাহ পাক তো সৃষ্টি করেছেন, যে আল্লাহ দানা ছাড়া বৃক্ষ সৃষ্টি করতে পারে, বীজ ছাড়া ফসল তৈরি করতে পারে, বাবা ছাড়া মা ছাড়া যে আল্লাহ মাটির দ্বারা মানুষ সৃষ্টি করতে পারে, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে, সেই আল্লাহ পাক তো অবশ্যই আপনার গর্ভে বাচ্চারা সন্তান দিতে পারে। আরো জোরে সুবহানাল্লাহ। ফাসাদ্দাকাহা ওয়া সাল্লামাহা ওয়া সাল্লামা সালাহা সাল্লামা লাহা হালাহা। বলছেন সত্যই বলেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না মাসালা
ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলকহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুপ্রসিদ্ধ তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এই ঘটনাটা এসেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই জানিয়া রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান, হ্যাঁ, ঈসার জন্ম লাভের জন্য সর্বপরিচিত হলো। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিলেন যে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মাটি দ্বারা হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ যখন বলেন কুন, বলার সাথে সাথে সব কিছু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কিচ্ছু করা লাগে, শুধু বলে কুন, ভাইয়া কুন করার আগেই হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তার হুজরার ভিতরে জান্নাতের খাবার পাঠিয়েছেন। আল্লাহ খাওয়াইতে পারেন কিনা? পারেন কিনা? আমরাও যদি আল্লাহরে ডাকি ইবাদত করি, আল্লাহ আমাদেরকে খাওয়াইবেন। সম্মানিত সুধী, এটা হচ্ছে কোরআনের ঘটনা, হাদিসের ঘটনা 10 মিনিটের ভিতরে শেষ। হযরতের তৃতীয় হিজরির সনের শেষ ভাগের ঘটনা। আসলে কারা গোত্রের লোক নবীজির কাছে এসেছেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকার মানুষগুলো ইসলাম ধর্ম গ্রহণ করেছে, একটা ধোঁকাবাজ। আর সেই আমাদের এলাকার মানুষদেরকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য, দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, এদেরকে তালিম দেওয়ার জন্য, আর এদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কিছু ভালো ভালো, যারা জানে, কারি সাহেব, হাবেজ সাহেব, মাওলানা সাহেব, এরকম ভালো ভালো কিছু লোক আমাদের সাথে পাঠিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গায়েবের খবর নবী জানেন না। নবী তো সরল মনা মানুষ, বিশ্বাস করে এদের সাথে নবীজি বিখ্যাত বিখ্যাত সাহাবী 6 জন সাহাবী এবং 6 জন সাহাবীর সাথে আরো 4 জন সহচর এদের সাথী দিয়ে দিলেন। মোট কয়জন? 10 জন। এর মধ্যে দল নেতা, লিডার যিনি ছিলেন হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে 1 নম্বর হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মারসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে যায়েদ ইবনে দাসনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে তারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খালিদ ইবনে বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ছিলেন 6 জন এবং এদের সাথে মুআত্তাব ইবনে বকর সহ আরো 4 জন ছিলেন, মোট 10 জন। এই 10 জন লোক নিয়ে রওনা হয়েছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বনু হুযাইল গোত্রের শাখা, বনু লাহিয়ান গোত্রের লোকগুলো তাদের পিছনে 100 তীরন্দাজ সহ 200 লোক তাদের পিছনে দাওয়া করলেন। হয়তো আর সাহাবায়ে কেরাম মাত্র 10 জন, 200 লোক এদের পিছনে দাওয়া করলেন। মুসলমানেরা বুঝতে পেরেছে, এবার তারা গিয়া পাহাড়ের চূড়ায় উঠলেন। পাহাড়ের চূড়ায় উঠার পরে হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডেকে বলেন, আয় আল্লাহ, আল্লাহুম্মা ইকবির আন্না রাসূলাক, আয় আল্লাহ, আমাদের এই ঘটনাটা, আমরা যে আজকে কাফেরদের কাছে আমরা বন্দী হয়ে যাচ্ছি, তাদের কাছে আমরা পরাজিত হচ্ছি, আমরা শহীদ হয়ে যাচ্ছি, আল্লাহ এই খবরটা তোমার নবীর কাছে পৌঁছায় দাও। আল্লাহুম্মা ইকবির আন্না রাসূলাক, নবীর কাছে যাতে এই খবরটা পৌঁছে যায়। সুপাত্র ভাইয়েরা আমার, 100 তীরন্দাজ, আরো 100 তারা বলে, হে সাহাবায়ে কেরাম, তোমরা পাহাড় থেকে নেমে আসো, তোমাদের সাথে কোন রকমের দস্তাদস্তি করা হবে না, তোমাদের সাথে কোনো দুর্ব্যবহার করা হবে না, আসো, তোমরা নেমে আসো। মুসলমানেরা বুঝতে পারছে এটা তো কাফেরদের চক্রান্ত, কারণ কাফেররা মুখে একটা বললো, অন্তরে আরেকটা, অর্থাৎ তারা তাদেরকে বিশ্বাস করা যায় না। কথা ঠিক কিনা বেঠিক? মুসলমানেরা হযরতে আসিমের নেতৃত্বে লড়াই শুরু করে দিলেন। তীরন্দাজ তীর মারা শুরু করলেন। লড়াই করতে করতে মুহূর্তের মধ্যে 7 জন শহীদ হয়ে গেলেন। হযরতের মধ্যে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনিও শাহাদাত বরণ করলেন। আসম রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যাওয়ার পরে শত্রুপক্ষের লোক আসম রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধে যারা হত্যা করেছে আর ছেলে এসেছেন হযরত আসম রাদিয়াল্লাহু তাআলা মাথাটা কেটে নিয়ে এটা নিয়ে নির্যাতন করবে। সমান্ত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মৌমাছি পাঠাই দিলেন। সুবহানাল্লাহ, অন্ধকার হয়ে গেছে মৌমাছি এমন পর্যায়ে আসেমের লাশটাকে ঘিরে ধরেছে যে তারা সামনে আর অগ্রসর হতে পারে নাই। পাহাড়ের আমার ভাইয়েরা বন্ধুরা, তখন আর তারা এই লাশটারে তারা কিছুই করতে পারে নাই। আল্লাহ তাআলা হেফাজত করেছেন, বলেন না সুবহানাল্লাহ। পাহাড়ের দল নাই না, বৃষ্টি নাই না, এই যে কই গেছে এটা আর পায় না, হেফাজত কে করছে? সময় তো পায় না। এখন তিনজন বাকি, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে কাসনা, আব্দুল্লাহ বিন তারেক, এই তিনজনকে ডেকে বলেন তাড়াতাড়ি তোমরা নেমে আসো, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি কিছু করব না, তোমাদের সাথে দুর্ব্যবহার করব না। মুসলমান নিরুপায় হয়ে নিচে নেমে এসেছেন। আসার সাথে সাথে দনুকে রশি দিয়া তাদেরকে বেঁধে ফেললেন। হযরতে আব্দুল্লাহ বিন তারেক বলেন কোন ক্রমে আমি তোমাদের সাথে আমি যাব না, আমি তোমাদের সাথে যাব না। তোমরা আমাদের সাথে প্রতারণা করেছ, ধোঁকাবাজি করেছ, টানা হেঁচড়া করার পরও সে যাচ্ছে না। পরিশেষে তারে ওই জায়গার মধ্যে শহীদ করে দিলেন। দুইজন বাকি হযরতে যায়েদ ইবনে দাসেনা আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনকে বিক্রি করে দিলেন বদরের মধ্যে। বদরের যুদ্ধে যারা তাদেরকে হত্যা করা হয়েছে। এর মধ্যে আমার ভাইয়েরা বন্ধুরা, হারেসের ছেলেরা অনেক টাকা দিয়া খুবাইবকে খরিদ করেছেন। আবার ওই আব্দুল্লাহ যায়েদ ইবনে দাসেনা তারাও খরিদ করে নিয়েছে। এখন যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এক জায়গায় বন্দী করলেন, বন্দী করার পরে সেই ঘরে তিনি থাকছে আর তিনাকে ফাঁসি দিবেন, লোকালয়ের উপস্থিতিতে শুলিতে চড়াইবেন। এখন তো তিনি হত্যার আসামি তারে মারবে, জেলখানার মধ্যে ঢুকায় রাখছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমার ভাইয়েরা বন্ধুরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বন্দী হয়ে আছে। শত্রু পক্ষের একটা বাচ্চা খুবাইবের কাছে চলে এসেছেন। এবার তাদের কাছে একটা ছুরি চাইছে বা ফুল চাইছে। এটা বাচ্চারে কোলে নিয়ে তিনি ডাক দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। বাচ্চা কোলে আর ফুল ডাক দিচ্ছে। ফুল তিনি আনছেন কেন? উনি সেভ করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য, মৃত্যুর আগে তিনি পরিষ্কার হওয়ার জন্য। ওই মহিলা, যে মহিলার সন্তান হারেসের মেয়ে চিৎকার চেঁচামেচি করে উঠছে, আরে এখন তো সে ইচ্ছে করলে আমাদের সন্তানকে শেষ করে দিতে পারে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, শোনো, তুমি বিচলিত হইবা না, তুমি কোন রকমের টেনশন করবা না, তোমাদের সন্তানকে আমি চুল পরিমাণ কোনো ক্ষতি করব না। সুবহানাল্লাহ। এর নাম মুসলমান, এর নাম কি? ইচ্ছে করলো খুবাইব বাচ্চার গলায় ফুল দেবে, তিনি বলতে পারতেন আমাকে নচেত আমি তোমাদের সন্তানকে টুকরা করে ফেলি, বলতে পারতেন কিনা? এই সুযোগকে সদ্ব্যবহার করেন নাই হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত ভাইয়েরা আমার, হারেসের মেয়ে, যে হারেসকে খুবাইব হত্যা করেছে, বুখারীর ইবারত হারেসের মেয়ের যে কথাটা বুখারী শরীফের মধ্যে এসেছে, মা রাআইতু আসিরান কুনতু খায়রান মিন খুবাইব লাকাদ রাআইতুহু ইয়াকুলু মিন কিতফি ইনাবিন ওয়া মা বিমাক্কাতা ইয়াউমা ইযিন সামারাতুন। আল্লাহু আকবার। হযরতে খুবাইব সম্পর্কে হারেসের কন্যা ডেকে বলে, মা রাআইতু আসিরান কুনতু খায়রান মিন খুবাইব, আমি খুবাইবের মতো ভালো উত্তম কয়েদি আমার জীবনে আমি কোন মানুষকে দেখি নাই। আরো বড় সুবহানাল্লাহ। একজন কাফের কন্যা হযরতে খুবাইবের পক্ষে সাক্ষী দিয়ে বলেন, আমি এইরকম একজন শ্রেষ্ঠ ভালো কয়েদি আমার জীবনে আমি দেখি নাই। মা রাআইতু আসিরান কুনতু খায়রান মিন খুবাইব লাকাদ রাআইতুহু ইয়াকুলু মিন কিতফি ইনাবিন। হারেসের কন্যা বিজন্মী মহিলাটা দেখে বলেন, আমি দেখলাম হযরতে খুবাইব এই কয়েদি লোকটা
বিশাল এক আঙ্গুরের থোকা থেকে আঙ্গুর চিরে চিরে খাচ্ছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওমা বিমাক্কাতা ইয়াউমাইযিন সামারাতুন। হারেসের কন্যা বলেন ওই সময় গোটা আরবের ভিতরে কোথাও কোনো আঙ্গুরের সিজন ছিল না, কোনো গাছের মধ্যে কোনো আঙ্গুর নাই। আরো জোরে সুবহানাল্লাহ। কে ফলাইছে? দুনিয়া থাকাকালীন অবস্থায় আল্লাহ জান্নাত থেকে উবাইবের জন্য আঙ্গুর পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা ইবাদত করো, নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি তোমাদেরকে সম্মান বৃদ্ধি করে দিব। তোমাদের জিন্দেগীর জীবনের যত গুনাহ আছে বান্দা, আমি তোমাদের গুনাহটা মাফ করে দিব। আমি আল্লাহ পাক তোমাদের জন্য সম্মানজনক রিজিকের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই যদি আপনি সম্মান দুনিয়াতে পেতে চান আর সম্মানজনক রিজিক পেতে চান, ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে। কথা ঠিক কি না? অনেক আছে আমরা নামাজ পড়ছি আবার নামাজ ছেড়ে দেই, আবার পড়ি, এইরকম না। নামাজ ছেড়ে বাবা ধরেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারান। যে নামাজ ছেড়ে দিয়েছে সে কাফের হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলবেন না? কথাটা কার? বিশ্বনবী বলছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারান। যে নামাজ ছেড়ে দিল সে যেন কি হয়ে গেল? কাফের হয়ে গেল। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান আর বেঈমানের মধ্যে পোশাকের পরিবর্তন নয়। আপনি শার্ট পরছেন, কাফের শার্ট পরে। আপনি পাঞ্জাবি পরছেন, কাফের, ইহুদি, নাসারা, পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বী যারা আছে সবাই পাঞ্জাবি পরে, চাকরি পরে, টুপি পরে। পোশাকে পরিচয় নয়, পরিচয় হচ্ছে নামাজে ডিস্টেন্স, নামাজে পার্থক্য। কথা ঠিক কিনা বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।